আমার কি বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত? বাড়ি ছেড়েই চলে যাব, তো তোমরা অবশ্যই জানিও। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বাইরের ওয়েদার দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকের ব্লগটা শুরু করেছি অনেক সকাল সকাল, মানে সত্যি সত্যি আজকে অনেক সকালেই আর কি ব্লগটা শুরু করেছি। এখন বাজে 7:30, আর এই সময়টা আমাদের কাছে অনেকটাই সকাল সকাল। আর এই যে আরেকজন হাজির হয়ে গেছে, যার জন্যই হ্যাঁ গুড মর্নিং, যার জন্যই আজকে এত সকাল সকাল উঠে কেন পড়েছে হাওয়াটা। এটা তো একটা কমন সেন্স যে এত সকালে যখন বেরাচ্ছি ফুল হাতাটা পরেই বেরাবো। সেই সকাল 7টার সময় ফোন করে ঘুম ভাঙিয়েছি, সত্যি কথা বলতে সাড়ে ছটায়। আর ওই টাইমে সত্যি কথা বলতে ওঠা হয় না, প্রয়োজনও পড়ে না। মাছরাঙা তো, হ্যাঁ মাছরাঙা। আজকে কতদিন পর তোমার বাইকে বসলাম। যাই হোক, ওই ভোরবেলা ফোন করে ঘুম ভাঙিয়ে এখন বলছে চলো, অনেক দিনই সকালবেলা ব্রেকফাস্ট করি না আমরা। মানে ওই করোনার টাইমটা আমরা এরকম সকালবেলা করে বেরিয়ে যেতাম আর ব্রেকফাস্ট করে বাড়ি আসতাম অনেক সকালে। তো অনেক বছর সেটা হয় না, ওই জন্য বলে আজকে উঠে পড়েছি, তোমারও ঘুম ভাঙিয়ে দিয়েছি, তো চলো কি আজকে ব্রেকফাস্ট করে। ওই জন্যই রেডি হয়ে কি এত সকাল সকাল বেরালাম। এই সময়টা আমরা আর বেরাই না, উঠিও না, কারণ প্রয়োজন পড়ে না। যখন যেমন প্রয়োজন পড়ে সেই রকমই আর কি। যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে দেখো, আজ ভালো লাগবে, তাই তো। অনেকদিন পরই এলাম বলো এই দিকটা, এই সকালবেলা বলে রাস্তাটা এত সুন্দর লাগছে। অনেকদিন পরেই এলাম দুজনেই। কি হয়েছে? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? তা ফুলাতাটা পরে আসেনি কেন? আমি থাকলে তো বলতাম ফুলাতা পরো। হ্যাঁ কি হয়েছে বলো বলো, কি বললে? ফিস ফিস করে কি সব বলছে এই সময় তো ঘুমিয়ে থাকো। হ্যাঁ তাহলে এমন কি দেবে? বেচারার অনেক খিদে পেয়ে গেছে। খাও খাও, তোমার খিদে পেয়েছে, খাও। গরম এত গরম গরম তো দিলে হয়ে যায়। কেমন? আমরা অনেক বছর পর এটাই খাচ্ছি বলো, বহু বছর পর। গরম গরম ভাটুরা, তার সাথে চানার মটর মেশানো একটা তরকারি, লঙ্কা, পেঁয়াজ, শসা, স্যালাড। বাবা স্যালাডটাও ভালো দিয়েছে বলো। কেমন লাগবে? নাও লাগবে। ও একটা প্রস্তাব দিচ্ছে, বলে চলো আমরা প্রতিদিন এক এক জায়গায় ব্রেকফাস্ট করবো আর ব্লগ করবো। ভালোই খাচ্ছে তো, তোমার কেমন লাগছে বলো? আমরা খেয়েও নিয়েছি আর বাড়ির জন্য কোথায় এই তো নিয়েও নিয়েছি। আমরা যখনই কোথাও কিছু খাই, আমরা যখনই এরকম কিছু খাই আমরা কিন্তু নিয়ে যাই, তাই না? আমরা দুজনেই তাই করি, ও নিয়ে না। বেশ লাইট ছিল, সকালবেলা খেলাম তো কোনো আর কি কষ্ট হচ্ছে না, কোনো রিচ ছিল না, একদম লাইট। তরকারিটাও লাইট ছিল, সকাল সকাল একটু লাইট খাওয়াই ভালো, তাই না? অনেকদিন পরে এই টাইমটা বেরালাম, ভালোই লাগছে। আমাদের প্রাতঃভ্রমণ। তাহলে এরপর বলো কি গো, বলো। ওর বাইকটা অনেকদিন ছিল না, ওই জন্যই আমাদের এই কদিন আরোই বেশি বেরানো হয়নি। সরস্বতী পূজা কেমন কাটলো গো আমাদের? পরের দিনও নিয়ে বেরালে না বলো? বেড়াতে পারলাম না, বাইকটা দিয়ে এলাম। আর ওই দিনই বা কোথায় বেরালি? ওই দিনকে বাইকটা দিয়ে এলাম, সরস্বতী পুজোর দিন তো গেলাম দিয়ে আসতে, রোববার দিন। কি আর বলবো, আজ কি বার?
তো নিয়ে বেরায় না, সরস্বতী পুজোটাও কেমন মেরে কেটে গেল। কোনো ফিলিংস আছে তার জন্য? আচ্ছা কিছু তাই এইরকম ব্যাপার। ও নিয়েছে, এই যে হয়ে গেল বলো। আমার তো সকাল সকাল হয়ে গেল এইসব। এখন চেঞ্জ করে পাখিদেরকে খেতে দিই, ওদের ব্রেকফাস্টও দিয়ে দেবো, দিয়ে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। কি হয়েছে? ওদের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে আমার কোকো পিকু, বাড়ি এসে একেবারেই চেঞ্জ করে ওদের কাছে চলে এলাম, ওদেরকেও সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। চলো খেয়ে নাও দিচ্ছি। উনি তো আগেই নেমে পড়েছেন নিচে। বাবা কি হয়েছে? আবার ডাকছে, দেখো কেমন করে ঘাড় নেড়ে ডাকছে। আচ্ছা বাবা, ওইদিকে কোকো তো মনের আনন্দে খাচ্ছে, আর উনি এখন ডালে বসে ওই করছে। নিচে আসো, নিচে এসে খেয়ে নাও যাও, কোকো পিকু না করে খেয়ে নাও। হয়ে গেল এই দিকের কাজ। এই যে বুল্লু সবাইকে গুড মর্নিং বলতে কি কেমন পারিস? বাবা তো স্নান করে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। আর এই হলো আজকে বাবার টিফিন, যেটা আমি নিয়ে এসেছি, ভাটুরা, তার সাথে এই যে তরকারি, স্যালাডও দিয়েছে। না স্যালাডও দিয়েছে, দিয়ে এসো। কি করছো মা তুমি এখন? মা স্নান করে এসে এখন ভাইয়ের জন্য টিফিনটা বাড়ছে। তোমার এগুলো খেতে খুব ভালো লাগে না? মা কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসে। স্যালাড আছে দেখো, এটার ভিতরে স্যালাডও দিয়ে দিয়েছে। আমরা খেয়েছি তখন তো দিয়েইছে, আবার দেখলাম নিয়ে এসেছি। সব জায়গায় কিন্তু এরকম স্যালাড দিয়ে দেয় না, মানে খেলে দেয়, তবে এরকম করে পাতে আলাদা করে দেয় না। দেখলাম এখানে দিয়ে দিয়েছে। লঙ্কাগুলো ইয়ে করে দেয়, না এ করে দিয়েছে, মশলা দিয়ে দিয়েছে। হ্যাঁ কেমন? মা তো শুধুই খাবে, তরকারি দিয়ে খাও, শুধু এই চা দিয়ে খাবে, এইভাবে মা খাবে। আর কি করা যাবে, আর আমি শুধু চা খাচ্ছে, দুটো বিস্কুট খেলাম। বিস্কুট ছাড়া চা তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, তাই তো? চা দিলে বিস্কুট মাস্ট। আমি শুধু চা দিয়ে বিস্কুট খেলাম, কারণ আমি তো খেয়ে এসেছি। গরম পড়ে যাচ্ছে, আর চা খাওয়া যাবে না, এবার শুধুই বিস্কুট খেতে হবে, চায় ভিজিয়ে দিতে, আর চায় চুমুক দেওয়া যাবে না। ভাত তো বসে গেছে, আর হয়েও গেছে দেখে মনে হচ্ছে। আলু ভাতে দিয়েছো মা? এর জন্য হয়তো আলু আছে। ভাত হয়ে গেছে, আর এখানে ডালও সিদ্ধ হয়ে গেছে। রান্না শুরু হয়ে গেছে, রান্না দেখতে দেখতে শেষও হয়ে যাবে, তাই তো? পেঁয়াজ কাটা রয়েছে, পেঁয়াজ ফোড়ন দেবে ডালে মা? পেঁয়াজ ফোড়ন দিয়ে হবে ডাল। দেখতে দেখতে তো গরম পড়েই গেল মা। গরমের আর কি এসেছে, এবার দেখাবে খেল। দেখতে দেখতে গরম পড়েই গেল, গরম লাগছে। গরমকাল গরম পড়বে না বলো? শীত চলে গেল, সরস্বতী পুজো হয়ে গেল, আর কত গরমও পড়ে গেল। রান্না বান্না করুক, আর কিছু জোগাড় করতে হলে বলবে, করে দেবো। পেঁয়াজ কলি আলু ভাজা আছে।
ঠিক আছে, পেঁয়াজ কলি আলুটা কেটে দেবো। আচ্ছা, আজকের দিনটা কেমন যেন ড্রাউজিনেস, ঝিমানো ঝিমানো লাগছে, কেন কি জানি। স্নান টান তো হয়ে গেছে, বাবার জন্য খাবারটা নিয়ে এলাম। কি কি রান্না হয়েছে আজকে সেইভাবে তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, এখনই দেখিয়ে দেবো কি রান্না হয়েছে। আজকের মেনুতে কি রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত আছে, আর আছে বেগুন ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, সাথে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর আছে পমফ্রেট মাছ, আলু কড়াইশুঁটি দিয়ে মা একটু মাখা মাখা করে রান্না করেছে, মানে খুব বেশি ঝোল না, আবার একদমও শুকনো শুকনো না, মানে একটু গ্রেভি রেখে মা এই পমফ্রেট মাছের একটা তরকারি করেছে আলু কড়াইশুঁটি দিয়ে। তো এই হলো আজকে আমাদের মেনু, তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। আমিও যাই এইবারে খেয়ে নিই। কেমন অদ্ভুত যেন ওয়েদারটা, মানে এই শীতের শেষ আর গরমটা পড়লেই না এই সময়টা এই রকম আর কি লাগে। এবারও খেয়ে নিই, তোমাদেরকে তো শেয়ার করে দিলাম কি মেনুতে ছিল। খেয়ে উঠি, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। এখানের এই দৃশ্যটা দেখো বলে ক্যামেরাটা অন করলাম, মানে বলে না কত রকম ভাবে যে পার্শিয়ালিটি হয়, এইটা হলো তার একটা প্রমাণ। আমি এটা প্রমাণটা দিয়ে রাখলাম, হচ্ছে সব কষ্ট এখানে শেষ। এই যে পার্শিয়ালিটি হয় সেটাই দেখাচ্ছি। আমার জ্বর, প্রচন্ড শরীর খারাপ, মাকে ডাকছি, মা একটু আসো, একটু মাথায় হাত বলে দাও। আমি এখন কাজ করছি, দেখতে পাচ্ছিস তো আমি এখন কাজ করছি। মা তো এখন কাজ করছে, তাই আদর খাচ্ছি আমি। দুটো তফাৎ যখন আছে। কাজ করে না তখনও আমাকে দেয় না, সেটাও দেখাবো। মা আদর দেয় না, আমাকেও দেয় না, আমি জোর করে নিচ্ছি। মা এসে বসেছে, আমি শুয়ে পড়েছি। হ্যাঁ, এটা একদম 100% আমি একদম সত্যি কথা। আমি কাউকে দিই না, এই যে বললে যে আমি 1 ঘন্টা ধরে পা মালিশ করে দিই, আর তার ফল কে পায় দেখো। তুই আগের দিনই বলেছি মা হেসে দিয়ে কথাটা তোর খাটবে না রে। কেন কিন্তু প্রমাণ দেখাচ্ছি তো, তোমার থেকে কি হবে? এই যে আমি শুয়ে ওই পড়বো। কথাটাও যেমন প্রমাণ, তার সাথে সাথে এইটাও প্রমাণ। সবকিছুরই প্রমাণ দিলে হয়, যেটা সত্যি কথা আগেই আমি 1 ঘন্টা ধরে পা মালিশ করে দিয়ে পা ঠিক করছি, আর ইনি সেই পায়ে শুয়ে মাথা রেখে পা ব্যথা বাড়াচ্ছে, আমি আবার পা মালিশ করব, আর উনি শুয়ে শুয়ে এরকম আদর না, খাবে। আমি বলছি ও কাল রাত্রে থেকে একটু আদর করো না করছি। আর আমি যত রান্না বলি, করছি তখনও বলি কাল রাত না, প্রতি রাতেই বলি। প্রতি রাতে আর আমি যতই আর বলি, আজকেও আমি করিনি। আচ্ছা তুই মানে আমি 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 বসেছি, আমি তোমাদের সত্যি কথা বলছি, আমি এসে বসেছি ও শুয়ে পড়েছে বলি। আর আমি আদর করে এবার তো আর কিছু করতে, ও একটু সহ্য করতে পারে, ওই জন্য হাসি দেরিতে, এর সহ্য করার ক্ষমতাই নেই। মানে বুঝতে তাই পারলে জন্য সহ্য করতে জানাও ভুল, মানে আমি যদি আমি করবে সেই বেশিটা কমটা পাবে। কিন্তু আমি সবাইকে ভালোবাসবো, আমি সবার জন্য সব করব, কিন্তু তার ফল এই যে, তার ফল অন্য কেউ পাবে, এই যে এটা মানে আমার ক্ষেত্রে সব জায়গায় তা হয়, আমার এখানেও হয়, আর সব আমার বরের ক্ষেত্রেও তাই হয়, আমার মায়ের ক্ষেত্রেও তাই হয়। আমার ফল, আমার ভালো, আমার স্যাক্রিফাইস, আমার সব কিছুর ফল অন্য কেউ পায়, এই হচ্ছে অবস্থা। বলে একটু পাটা টেকে দে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে পক্ষপাতিত্ব চলছে, এর এটা ডিফেন্সে, না গো। এর ডিফেন্সে আমার কি করা উচিত? পক্ষপাতিত শুধু আমার এই একটা দিকেই হয়, অন্য সব দিকে অন্য দিকে পক্ষপাতিত হয়ে যায়, একটা দিকে প্রমাণ পক্ষপাতিত দিতে হয়। পারবে কিছু? হ্যাঁ, যেমন যেমন ধর মানা একটু চাটা করে দে না, ও, সেটা তো উল্টা আমার দাঁড়া, কথা শেষ করতে হলো। দে, শেষ করতে দে। ওই দাঁড়া, প্রমাণ চা করে দিচ্ছে। দেয়, বাবু চাটা করে দে, বাবু শুয়ে পড়ে। তুই- পক্ষপাতিত হলো তো, তুই করতে হলো, কাজের দিকে তোকে পক্ষপাতিত করতে হলো। পক্ষপাতিত্বটা আমার সাপোর্টেই গেল, ঠিক আছে, তোমরা বুঝতে পারলে, কারণ বলার কোনো চান্স নেই তো। তবে তোমরা অবশ্যই জানো এই যে পার্সোনালিটি হচ্ছে, এর ফল আমি ওদেরকে কিভাবে ভোগ করাতে, আমার কি বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, ভাবছি বাড়ি ছেড়েই চলে যাব। তো তোমরা অবশ্যই জানিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি বা এখনো প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছো, প্রথমবার ব্লগটা দেখছো, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, পাশে থেকে এইরকমই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে, ঠিক আছে? তোমাদের সাথে দেখো এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।